জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সে দেশ পরিচালনা করবে। আরেকটি কথা আপনাকে বলতে চাই যে আমরা দেখছি যে সম্প্রতি গতকালও দেখেছি যে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই বিষয়গুলোতে আসলে কার লাভ? দুটি প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যে কার লাভ কার ক্ষতি, যেমন ধরেন এই যে রাজার ছেলে রাজা হবে, এটা ন্যাচারালি তারেক রহমান সাহেব ইঙ্গিত করে বলছে, এটাই আমার কাছে মনে হয়। তো এখন আপনি সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ আমি বিএনপি রাজনীতি করি না। যেমন ভাই কিছু জামাত নিয়ে অনেক কথা বললো, আমি এটা রিপ্লাই দিতেও রাজি না। এই সমস্ত ক্ষেত্রে এখন যেহেতু মাঠে বিএনপি জামাতের একটা লড়াই চলছে, তাদের একজন লোক আনলে ভালো হয়। তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মাঠে দেখি, আমার কাছে মাঠে কোনো রাজনীতি মনে হচ্ছে না। মাঠে মনে হচ্ছে জামাত আর বিএনপি একটা লড়াই চলছে। কিন্তু একটু বলে রাখি, আপনি বলছেন যে জামায়াতের লোক হলে ভালো, অনেকে আমাদেরকে দায়ী করেন যে কেন জামায়াতের প্রতিনিধি থাকে না। আমরা চেষ্টা করি সবসময় তাদের সাথে, যাই হোক ওটা আমার সাবজেক্ট, তারা খুব একটা আমরা পাই না। হ্যাঁ, আপনি রাজার ছেলে রাজা হবে, এগুলো তারা ফেস করতে চায় না। না, সেই বিতর্কে আমি যাচ্ছি না। ওই যে আপনি বললেন বলে এই কথাটা, রাজার ছেলে রাজা হবে, এটা তারেক রহমান সাহেবের ইঙ্গিত দিচ্ছে। হয়তো আমার কথা শুনলে সায়ন্ত ভাইও মাইন্ড করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার রাজনৈতিক দলের ভিতরে একটা সিস্টেম থাকতে হবে। যে আপনি মনে করেন যে একটা মাত্র ক্রাইটেরিয়া যদি এইরকম হয় যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন, এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে, কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না। আবার যদি উল্টা দিকে আসেন, আপনি একজন জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন, আপনি তার সাথে কম্পেয়ার করলে যদি আজকে আমি তার সন্তানের দিকে তাকাই, আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। তাহলে আপনি মনে করেন যে একজন সচিব হইল, সচিব তো মাস্টার ডিগ্রি পাশ করে সচিব হয়, সচিবের ছেলে মাস্টার ডিগ্রি পাস থাকলেই কি এই বিসিএস পরীক্ষা টরীক্ষা না দিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে পারবে? আইজি সাহেবের ছেলে MA পাস করলেই কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হিসেবে জয়েন করতে পারবে? না, একটি যোগ্যতার মাধ্যমে তাকে আসতে হবে। তারেক রহমানের সঙ্গে এই তুলনা যায় না, আমি তা বলছি না। সে তো 38 বছর আগে দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে ইউনিয়ন থেকে শুরু যদি করা। তাই বলেন তাহলে আপনি পরে বললেন, যদি তাই বলেন আমি যদি যোগ্যতা দেখতে চাই, যেমন ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে বাইরে আব্দুল মোমেন সাহেব কি বলতেছে জানেন? আমরা কিন্তু বিদেশের মাটিতে বসে নাই, আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছি। আমরা আওয়ামী লীগের ভোটের বাইরে রেখে যদি কেউ নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই, ওই নির্বাচনটা মানি না। এই যে কথাগুলো সে বলতেছে, আজকে উনি যার কথা বলতে, ধরেন তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরকম লেখালেখি করছে বা কোনো কথা বলছে? বলেন নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন বলতেছে। আমি ওদেরটা পাইলাম কেমনে? আপনি পরে এটা জানতে চান না? না, আপনি আবার একটু জানেন সোশ্যাল মিডিয়া কোথায়, যে ওই 16 বছর যে ছিল বাইরে, তখন কোথায় কি ছিল একটু আমাকে পাঠাইয়েন। যে ইনক্লুসিভ নির্বাচন আমাদেরকে বাদ দিয়ে হবে না। 2 নম্বর আসলে আরেকটা কথা বলি, আমি এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে, এই নির্বাচনটা আমি 100% ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কোন অর্থে? আওয়ামী লীগ ব্যান্ড হইতো, আমি চাইতাম যে আওয়ামী লীগ ব্যান্ড হোক, কিন্তু যে দলটা ব্যান্ড হয় নাই, যে দলটাকে বাতিল করা মানে কার্যক্রম বাতিল করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই, এবং দল নিষিদ্ধ কাদের কারণে হয় নাই তাও আমরা জানি। যদি তাই হয়, তাহলে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই মিলে যে দলটা ব্যান্ড হয় নাই, সেই দলটা 25% ভোট বা জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে, তাদেরকে বাদ দিয়ে কেন আমরা নির্বাচনে যাচ্ছি? এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে? কিংবা এইটা তো ব্যান্ড হয় না, আমি আবারও বলছি, ব্যান্ড হয় নাই। ব্যান্ড করতে চেয়েছিল, কাদের জন্য করতে পারে নাই সেটাও আমরা জানি। তো এই যে ব্যান্ড হয় নাই, তারপরে সেই দলটা আছে, তাহলে তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কেন? এবং গেলে সেই নির্বাচন ক্রেডিবল হবে কি না? কারণ অলরেডি তারা বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভেন সমস্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও বলতেছে আমরা সব দলের সাথে কাজ করতে চাই এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। তাহলে যে দলটা নিষিদ্ধ নয়, সেই দলটা রাজনীতিতে নির্বাচনে আসছে না কেন? তার কথা আর নির্বাচনে আনা হচ্ছে না কেন? এটা আমার প্রশ্ন। এবং তাকে বাদ দিয়ে নির্বাচন হবে কেন? সে 25% লোক, তাদের কথিত মতে 35, কমাই দিলাম 25% ভোটার মানে 25% পপুলেশন, তাকে নির্বাচনে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে কেন?
এই দেশে, সেটা নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার তিনজনের একটা ঐক্যমত্যের উত্তর আমরা চাই যে এটা তো আপনি করতে পারেন না, হয় নিষিদ্ধ করবেন, নিষিদ্ধও করবেন না, আবার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনে আনবেন না। এই ডাবল স্ট্যান্ডার্ড তো একটা রাষ্ট্রে চলতে পারবে না দল, সরকার এবং নির্বাচন কমিশনকে মিলে। সুতরাং এই যে আওয়ামী লীগের ভোট যে বলতেছে পাবে, আমার কাছে মনে হয় না। কেন পাবে না? তারা নীরব থাকবে, কারণ আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা আমরা জানি। এবং আওয়ামী লীগ এইটা চাইবে যে আজকে যারা আওয়ামী লীগের জায়গা দখল করতে চাচ্ছে রাজনীতির নামে, তারা খুব কনফিডেন্ট আমাকে ভোট দিবে। আপনি যতই আওয়ামী লীগের জায়গা যে যত বেশি দখল করবে, আওয়ামী লীগের ভোট সে পাবে না। কারণ আওয়ামী লীগ চাইবে না অন্য একটা দল আইসা তার জায়গায় থাকুক এবং সে আবার 5 বছর যেন আউট হয়ে যাক। বরং যদি ভোট দেয়, আমি তো ভোট দিবে না বলতেছি, ভোট দেয় এমন একটা শক্তিকে দিবে, সে যদি ক্ষমতায় চলে আসে, ওরা বিশ্বে দেখাবে যে আমরা না থাকলে ওই দল ক্ষমতা আসে, যাদেরকে মৌলবাদী বলেন কিংবা অন্য আপনি যা কিছু বলেন। সুতরাং আওয়ামী লীগের ভোটের আশা আপনারা করবেন না, এবং আওয়ামী লীগ ভোট দিবে গেলে আমার কাছে মনে হয় না। এবং আওয়ামী লীগ এই ভবিষ্যৎ আমরা আশা করছি না। না, মানে যারা করছে যে দিলে আমাদেরকে দিবে, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলি, আওয়ামী লীগ যতই চিৎকার করুক, আওয়ামী লীগের জায়গাটা যদি সত্যি কেউ দখল করে ফেলতে পারে, তাহলে আওয়ামী লীগকে যারা সুযোগ দিচ্ছে এখনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিংবা টেলিফোনে ওই কনফারেন্স করার, যারা সুযোগটা দিচ্ছে, তারা যদি নিশ্চিত হয় যে আওয়ামী লীগের জায়গাটা কেউ দখল করতে পেরেছে এবং তারা খুশি হয়েছে, তাহলে ওই আওয়ামী লীগের তারা আর মাথায় রাখবে না। সুতরাং আওয়ামী লীগের মাথায় সেটাও আছে যে আমাদের জায়গা কেউ দখল করুক, সেটা দিব না। আর যদি কেউ দখল করতে পারে, তাইলে সোনায় সোহাগা। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা 15 বছরের ক্ষমতায় ছিল, একটানা বলতেছি। তারপরে এই যে 91 ছিল, সেটা অন্য চ্যাপ্টার। এই যে ছিল, কিভাবে ছিল, কেন ছিল? জিয়াউর রহমান সাহেব 4.5 বছরের পরে থাকতে পারেননি, বঙ্গবন্ধু 3.5 বছরের মানে শেষ হয়ে গেছেন, বেগম খালেদা 2টা টার্ম থাকার পর তারপরে কিন্তু একটা সার্টেন টাইম তাকে আর ক্ষমতায় যাইতে দেয়া হয় নাই, এবং তার উপরে যথেষ্ট জুলুম নির্যাতন করেছে। কেন করেছে? ওই যে শেখ হাসিনার জায়গা কিংবা এরশাদের জায়গা দখল করতে পারে নাই। সুতরাং আগামী রাজনীতিতে এই এরশাদের জায়গা যিনি দখল করতে পারবেন, সে হয়তো 9 বছর ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনার জায়গাটা যে দখল করতে পারবেন, সে হয়তো 15 বছর ক্ষমতায় থাকবেন। এইরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে এই দেশের মানুষ সহ্য করবে না, নাম্বার 1। আর হাসিনা সরকার অ্যালাউ করবে না যে আমার জায়গা অন্য কেউ দখল করুক। সুতরাং নির্বাচনটা সামনে খুব সহজ না, খুব মসৃণ না যে একেবারে আপনি খুব স্মুথলি চলে যাবেন আর ওই জায়গা দখল করে থাকবেন। থাকতে হবে জনসমর্থন নিয়ে, জনগণের মন জয় করে এবং ভোট ক্যাচিং বক্তব্য দিয়ে, ইউটার্ন নিয়ে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করেই যে একেবারে 15 বছর হাসিনা ক্ষমতায় থাকবেন কিংবা 9 বছর হাসিনা এরশাদের মতো ক্ষমতায় থাকবেন, আমার মনে হয় না সেটা সম্ভব। সুতরাং সামনে খুব কঠিন পরিস্থিতি। সংঘাতকে কি হিসেবে দেখছেন? আমি সংঘাতকে দেখতেছি না, আমি 3টা ধাপ বলে দিই। আমি জানি না সময় কতটুকু, আমি শেষ করে দিচ্ছি। 3টা ধাপ বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, ভোটের ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায় সেটা 50-60%ও যদি হয়, আমি আওয়ামী লীগের ভোট বাদ দিয়ে রাখলাম এক সাইডে, ধরে নেব, ওটা তো কাল্পনিক। যদি সুষ্ঠু নির্বাচন 50-60%ও হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি 2/3 মেজরিটি কেউ পাবে না, সিঙ্গেল মেজরিটি পাবে, সে যে দলই পাক। এটা গেলে সুষ্ঠু যদি হয়। আর 2টা পদ্ধতি আছে, একটা কারচুপি আর একটা ইঞ্জিনিয়ারিং। এই দেশের মানুষ গোলায় ফেলে কারচুপি কোনটা আর ইঞ্জিনিয়ারিং কোনটা। কারচুপিটা হইল দলের নেতা কর্মীরা করে, দিনের ভোট রাত্রেও যদি করেন, ওই যে আটকাইয়া সেন্টার দখল করলে সিল সাপ্পর মাইরা ব্যালট বাক্সে ঢুকানো, ইঞ্জিনিয়ারিংটা ভেতরে। এটা হলো দলীয় নেতা কর্মীরা করে। আপনি নিশ্চিত থাকতে পারেন 90% কন্ট্রোল হবে, কারণ মোরাল কারেজ নাই বহু লোকের যারা এটা করতে যাবে। দুটোই হবে, কারচুপিও হবে, ইঞ্জিনিয়ারিংও হবে, এর আশঙ্কা। কারচুপিটা হওয়ার সম্ভাবনা নাই 90%, ওইটা বলছি। এইবার আসেন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা করে কারা? ইঞ্জিনিয়ারিংটা কোনো রাজনৈতিক দল করে না, ক্ষমতাও নাই। এবং কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমলা, মিডিয়া এবং বিজনেস কমিউনিটি, এই 3টা কমিউনিটির চালিকা শক্তি, এই গুটির মতো চলে। এরা যেমনি চালায় সেইভাবে চলে। এই ইঞ্জিনিয়ারিংটা করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারিংটা করে। সেই আশঙ্কা আপনি দেখছেন যে এবার সেটি হতে পারে। ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 মেজরিটি কেউ পাবেন, আমি বলে দিচ্ছি তো আপনাকে।
সেটি বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 টু থার্ড মেজরিটি মেজরিটি পাবে। যখনই কেউ 2/3 মেজরিটি পাবে আপনি নিশ্চিত থাকেন ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত। আর যদি সুষ্ঠু ভোট কারা আসলে বা কাদের পক্ষে সেটা ইঞ্জিনিয়ারিং যে জিতবে তার পক্ষে ধরে নেবেন। কেন আমি বলি, ধরেন একটা অভিযোগ আছে দুর্নীতিবাজ, আরেকটা অভিযোগ আছে চাঁদাবাজ, আছে তো। কে চাঁদাবাজি করে আমার জানার দরকার নাই। আপনার কাছ থেকে চাঁদা নেয়, সায়ন্তর কাছ থেকে চাঁদা নেয়, রাজ্জাকির কাছ থেকে চাঁদা নেয়, আমার কাছ থেকে কে চাঁদা নেয় আমি জানি না? আমি তো জানি। আপনি জি। চিৎকার করেন না মঞ্চে এসে আমরা চাঁদাবাজি করি না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যার কাছ থেকে আপনি চাঁদাটা আনছেন সে তো জানে, তো সে তো তাকে ভোট দিবে না। আপনি লিখে রাখতে পারেন সে তাকে ভোট দিবে না। তো সেরকম একটা জরিপ করে দেখেন যে ওইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে চাঁদাবাজি কারা করতেছে, দুর্নীতি কারা করতেছে, বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতেছি সামনে কে ক্ষমতা আসলে কি হতে পারে। তো সুতরাং আপনি তারপরে যদি 2/3 মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতা, ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কেউ 2/3 মেজরিটি পাবে না।